দেখো আজকে আমি কিছু টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে প্রথম সেটটা দিয়েছিলাম তার কিছু ডাউট নিয়ে আলোচনা করব। সবাই একটু ভালো করে মন দিয়ে দেখতে থাকবে, ঠিক আছে? এ ম্যান কমপ্লিটস এ জার্নি 12 আওয়ার্স, হি ট্রাভেলস দ্য ফার্স্ট হাফ। মানে একটা লোক তার সমগ্র যাত্রাটা সে 12 ঘন্টায় কমপ্লিট করছে, আর সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধেক অংশ সে কমপ্লিট করছে 21 কিলোমিটার গতিবেগে, এবং বাকি অর্ধেক অংশ সে 24 কিলোমিটার গতিবেগে কভার করছে। ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স। তাহলে মোট দূরত্ব জানতে চেয়েছে। দেখো এখানে মোট দূরত্ব জানতে চেয়েছে, সমগ্র যাত্রাপথের অর্ধেক অংশ। এই নয় যে আমি সময়টাকে অর্ধেক করে দেবো, সময়কে অর্ধেক করা যাবে না, অর্থাৎ মোট রাস্তাকে অর্ধেক করব, ঠিক আছে? তাহলে মোট রাস্তা তো আমার জানা নেই, তাহলে সেই জন্য আমি একটা মোট রাস্তা ধরে নেব। তার জন্য করতে হবে কি, আমাদের যে স্পিডটা দেওয়া আছে সেটাকে ধরে একটা এলসিএম এর মাধ্যমে একটা সমগ্র যাত্রা পথ কতটা যাচ্ছে সেটা আমি ধরে নিতে পারি। তাহলে 21 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, তাহলে 21 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, আর যাচ্ছে 24 কিলোমিটার গতিবেগে। তাদের যদি এলসিএম করা যায় তাহলে পাবো কত? 168, ঠিক আছে? তাহলে যদি 21 কিলোমিটার পথে গতিবেগে সমগ্র রাস্তাটা যদি যায় তাহলে কত সময় লাগে? 8 ঘন্টা। আর যদি 24 কিলোমিটার গতিবেগে যায় সমগ্র 168 কিলোমিটার পথটা 7 ঘন্টা লাগে। কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে কি সমস্ত রাস্তাটা যাচ্ছে না, কিন্তু তাহলে যাচ্ছে কতটা? অর্ধেক করে। তাহলে সময়ও অর্ধেক লাগবে। তাহলে যেতে প্রথম পুরো রাস্তাটার অর্ধেক অংশ যেতে 8/2 মানে 4 ঘন্টা লাগবে, আর বাকি অর্ধেক যেতে 7/2 মানে 3.5 ঘন্টা লাগবে। তাহলে মোট সময় লাগলো কত? 8/2 মানে 4, আর 7/2 মানে 3.5। তাহলে 4 আর 3.5 যোগ করলে 7.5। আর আমাদের এখানে বলে দিয়েছে 7.5 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে। দেখো ওখানে বলে দিয়েছে কত? 12 ঘন্টা। তাহলে 1 ঘন্টা 1 ইউনিটের ভ্যালু কত হবে? ডিভাইডেড বাই 7.5। কাটাকুটি করলে আমাদের আসে 1.6, ঠিক আছে? আর আমার প্রশ্নে জানতে চেয়েছি কি মোট যাত্রাটা কত। তাহলে মোট আমাদের এখানে কত ধরা হয়েছে? 168। তাহলে এর সাথে কত গুণ করবো আমরা? 1.6 গুণ করে দেবো। তাহলে আমাদের পেয়ে যাবো অ্যান্সার 268.6, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট দেখছি পরের ডাউটটা আমরা কি আছে। দেখো অঙ্কটাতে বলেছে দ্য স্পিড অফ দ্য বোট ডাউন স্ট্রিম ইজ 2.5 টাইমস দ্য স্পিড অফ দ্য বোট আপস্ট্রিম। অর্থাৎ আপস্ট্রিমে যা গতিবেগ ডাউন স্ট্রিমে তার 2.5 গুণ বেশি। তাহলে আমি মনে করি একটা হচ্ছে ডাউন স্ট্রিমে তার গতিবেগ হচ্ছে 5x, তাহলে আপস্ট্রিমে কত গতিবেগ হবে? তার মানে সেটা হবে সেটা হবে 2x, কারণ 2.5 গুণ বলেছে। তার মানে যদি আপস্ট্রিমে তার 2x হয়, ডাউন স্ট্রিমে কত হবে? তার 2.5 গুণ বেশি, 2.5 গুণ হবে, তাহলে সেটা হবে 5x। এবার সে যাওয়ার সময় কতটা পথ যাচ্ছে? 30 কিলোমিটার যাচ্ছে। তাহলে 30 কিলোমিটার পর যাচ্ছে কোন স্পিডে? 5x স্পিডে, মানে আপস্ট্রিমের স্পিডে, ডাউন স্ট্রিমের স্পিডে। আর ফিরে আসছে সেই 30 কিলোমিটার পথ ফিরে আসছে, আর ফিরে আসছে কত? 2x স্পিডে, কারণ ঠিক আছে। আর মোট মিলিয়ে তার সময় লাগছে কত? 7 ঘন্টা। এটাই বলে দিয়েছে প্রশ্নে। তো এবার ক্যালকুলেশন করব আমরা কিভাবে। দেখো 5, 6, 30, 15 দুগুণে 30। ক্যালকুলেশন করলে নিচে ডিনোমিনেটর আমাদের এক্স আসবে, তাহলে 6 আর 15 উপরে আসবে 21 সমান 7। তাহলে 3 কাটলে তাহলে এক্সের ভ্যালু এখান থেকে কত পেলাম? এক্সের ভ্যালু পেলাম 3, ঠিক আছে? তো আমার জানতে চেয়েছে কি, দেন হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ডাউন স্ট্রিম। তাহলে ডাউন স্ট্রিমের স্পিড আমি কত ধরেছিলাম? ডাউন স্ট্রিমের স্পিড আমি ধরেছিলাম 5x। তাহলে 5 এর সাথে 3 গুণ করে দেবো, তাহলে হবে কত আমাদের? 15 হবে। আশা করছি বোঝাতে পারলাম। ঠিক আছে, পরের ডাউটটা নিয়ে দেখছি কি আছে, ঠিক আছে? দেখো এই প্রশ্নে 15 দাগে প্রশ্নেতে বলে দিয়েছে কি বলেছে যে এ রেলওয়ে ইঞ্জিন passes 2 bridges of length 400 and 235 meter in 100 seconds। তাহলে 400 মিটার, 235 মিটার 100 সেকেন্ড, আর 60 সেকেন্ড সময় লাগছে। তাহলে একটা বলছে 400 মিটারের ব্রিজ, আর এটা আছে 235 মিটারের ব্রিজ। 400 মিটারের ব্রিজটা ক্রস করতে তার লাগছে 100 সেকেন্ড, আর 235 মিটারের ব্রিজটাকে ক্রস করতে লাগে 40 সেকেন্ড। তার মানে বাকি যে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ 165 মিটার যেতে
তার সময় লাগে কতক্ষণ, এদের বিয়োগ করে দেখব আমরা 20 সেকেন্ড সময় লাগে, এই 60 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, তাহলে স্পিড বার করবো কী করে, ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্স কত আছে 165 আর টাইম কত আছে 60, এটা যদি ভাগ করি আমরা তাহলে পাবো কত, 5 3 15, 5 3 15 আর 5 12 60, 3 11 33, 3 4 12, অর্থাৎ 11/4। ঠিক আছে, আচ্ছা আমার একটু ভুল হয়েছে, একটু কারেক্ট করে নেবে, এখানে 40 ছিল না, এটা ছিল আমাদের কত 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 60 সেকেন্ড হলে এটার পার্থক্য হবে 40 সেকেন্ডের। ঠিক আছে, তার মানে এটা করলে 5 8 40 আর 5 3 15, 5 3 15, তাহলে 33/8। ঠিক আছে, অর্থাৎ 33/8 এটা আমাদের কি বেরোলো, স্পিড বেরোলো। তাহলে 33/8 মিটার পার সেকেন্ড তার স্পিড। ঠিক আছে, কিন্তু সে তখন দেখো তো কত, 400 মিটার যাচ্ছিল, কতক্ষণ সময় লাগছিল 100 সেকেন্ডে। তার মানে এই স্পিডে 100 সেকেন্ডে কতটা পথ যায়, এটাই হচ্ছে ট্রেনের স্পিড, নিজের স্পিড। ঠিক আছে, তার মানে সে যখন ব্রিজটাকে ক্রস করছে, অর্থাৎ কত মিটারের ব্রিজ, সেটা হচ্ছে 400 মিটারের ব্রিজ, সময় লাগছে কত 100 সেকেন্ডে। তাহলে 100 সেকেন্ডে সে কতটা ক্রস করছে, তাহলে যদি বলি তাহলে 100 সেকেন্ডে ক্রস করছে, ক্যালকুলেশন করলে কত হবে, 25, 4 দুগুণে 8, 4 25 100, তাহলে ওপরে গুণ করলে 25 আর 33 গুণ করলে 4 8 32, 825, তাহলে 825/2, অর্থাৎ 4 দুগুণে 8, 412.5, অর্থাৎ এতটা মিটার ক্রস করে, মানে এটা ট্রেন এতটা মিটার যায়। অর্থাৎ 100 সেকেন্ডে 412 মিটার যায়, কিন্তু 100 সেকেন্ডে কত মিটারের ব্রিজ ক্রস করছে বলো তো, বলে দিয়েছে প্রথমেই 100 সেকেন্ডে সে 400 মিটারের ব্রিজ ক্রস করছে। তার মানে বাকিটা এই যে 12.5, এটা কি, এটা তাহলে ট্রেনের দৈর্ঘ্য। যখন একটা ট্রেন একটা ব্রিজকে ক্রস করছে, মানে নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য করছে। 400 মিটারের ব্রিজ যদি হয় তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে 12.5, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে 12.5। আর আমার জানতে চেয়েছে টুয়াইস দ্য লেন্থ অফ দ্য রেলওয়ে ইঞ্জিন, তাহলে এর সাথে কত গুণ করবো আমরা, 2 গুণ করবো, তাহলে সেটা হবে কত, আমাদের অ্যান্সার হবে 25। ঠিক আছে, তো পরেরটা আমরা দেখব। ঠিক আছে, দেখো এটাতে বলে দিয়েছে দ্য লেন্থ অফ 2 ট্রেনস আর 380 মিটার অ্যান্ড 220 মিটার, দ্য ফাস্টার অফ দিস 2 ট্রেন টেক্স 20 সেকেন্ড টু ওভারটেক টু দ্য আদার হোয়েন ট্রাভেলিং সেম ডিরেকশান। যখন দুটো ট্রেন একই দিকে যায়, দুটো কত দৈর্ঘ্যের ট্রেন, একটা হচ্ছে 380 মিটার দৈর্ঘ্যের ট্রেন, একটা 220 মিটার দৈর্ঘ্যের ট্রেন, তার দুটো ট্রেন মানে দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য কত, যখন একে অপরকে ক্রস করে, সেই একই দিকে যাক আর বিপরীত দিকে যাক, একে অপরকে ক্রস করছে, তার মানে তারা কত যাচ্ছে 380 আর 220, অর্থাৎ তারা 600 ডিস্টেন্স কভার করছে। ঠিক আছে, যখন তারা একই দিকে যাচ্ছে তাহলে সময় লাগছে কত 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড যখন যাচ্ছে, ঠিক আছে, তার মানে তাদের রিলেটিভ স্পিড কী হবে, স্বাভাবিকভাবে বার করতে হবে। তাহলে কী করবো, 600 মিটার যাচ্ছে 20 সেকেন্ডে ক্রস করছে, তার মানে এটা কিন্তু তাদের রিলেটিভ স্পিড বেরোচ্ছে। তাহলে স্পিডটা কত বেরোবে 30 মিটার পার সেকেন্ড, কিন্তু আমার তাহলে 30 মিটার পার সেকেন্ড যাচ্ছে। ঠিক আছে, এটা কি কোন স্পিড, রিলেটিভ স্পিড। আর রিলেটিভ স্পিডে যেহেতু ট্রেন দুটো একই দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কী হবে S1 মাইনাস S2, সেটা হচ্ছে কত বলে দিয়েছে, তাহলে 30। ঠিক আছে, আর একটা কত আছে, হোয়েন, এটা 380 হবে। ঠিক আছে, হোয়েন ক্রস ইচ আদার, মানে অপোজিট ডাইরেকশানে, তখন তার সময় লাগছে কত 12 সেকেন্ড। সেক্ষেত্রেও তারা কতটা পথ অতিক্রম করছে 600/12, অর্থাৎ স্পিড কত হবে 50 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা কিন্তু যেহেতু একে অপরকে বিপরীত দিক থেকে ক্রস করছে, তাহলে S1 প্লাস S2। ঠিক আছে, তার মানে
আমি যদি বলি দেখো দুটো স্পিডের বিয়োগফল 30 আর দুটো স্পিডের যোগফল হচ্ছে 50, তাহলে বড় স্পিডটা বার করতে গেলে কী করবো, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে সেটা হবে কি, তাহলে বড় স্পিডটা বার করতে গেলে 25 আর 30 আর 50 যোগ করলে 80কে 2 দিয়ে ভাগ করলে 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের এখানে প্রশ্ন কি বলে দিয়েছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ফাস্টার ট্রেন ইন কিলোমিটার পার আওয়ার। ফাস্টার ট্রেনের স্পিড আমরা পেয়ে গেছি কত, 40 মিটার পার সেকেন্ড, কিন্তু আমার এখানে জানতে চেয়েছে কিলোমিটার পার আওয়ারে, তার মানে 18/5 দিয়ে আমি গুণ করে দেবো। তাহলে 5 × 40, তাহলে 8-এর সাথে 18 গুণ করলে আমাদের রেজাল্ট আসবে 144 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে আমাদের হবে কত, 144 কিলোমিটার পার আওয়ার। আশা করছি বোঝাতে পারলাম। দেখব আস্তে আস্তে পরের অঙ্কটা কি হবে। ঠিক আছে, পরের ডাউটটা কি আছে দেখব। দেখো এই 19 নম্বর ডাউটটাতে আমাদের কি বলেছে, দেখো 19 নম্বর ডাউটটাতে বলে দিছে এ ট্রেন টেক্স 1 hour 20 minutes টু ট্রাভেল বিটুইন টু স্টেশনস পি অ্যান্ড কিউ, মানে পি আর কিউ দুটো স্টেশনসে মধ্যে যাতায়াত করতে গিয়ে তার সময় লাগছে কত, 1 ঘন্টা 20 মিনিট। ইফ ই ট্রাভেলস অ্যাট 2/7 অফ ইটস ইউজুয়াল স্পিড, যদি সে তার গতিবেগের 2/7 গতিবেগে যায়, হাউ লং উইল ইট টেক টু ট্রাভেল বিটুইন পি অ্যান্ড কিউ। ঠিক আছে, তার মানে যদি তার গতিবেগ যদি 7 হয়, তাহলে 2 গতিবেগে যেতে তার কতক্ষণ সময় লাগবে। সিম্পল জিনিস, আমি যে সময়টা দিয়ে দিয়েছে আর আমার বার করতে বলেছে পরবর্তী সময়টা, মানে যায় তাহলে তার সময়টা কতক্ষণ লাগবে। তাহলে স্বাভাবিকভাবে দেখো আগে তার স্পিড ছিল মনে করো 7, আর এখন তার স্পিড হয়েছে 2 হয়ে গেছে। ঠিক আছে, তার মানে স্বাভাবিকভাবে স্পিড কমে গেছে, তার মানে সময় বাড়বে আর জানতে চেয়েছে কত সময় হবে। ঠিক আছে, আর সেটাই বার করতে গেলে সে বলেছে, তাহলে আমরা কিভাবে করব। দেখো 1 ঘন্টা 20 মিনিট, সিম্পল করব কি, প্রথমে আমি 1 ঘন্টা 20 মিনিটটাকে কিসে প্রকাশ করব। প্রথমে 1 ঘন্টা 20 মিনিটটাকে দেখো আমরা করলাম কি, 1 ঘন্টা 20 মিনিটটাকে আমরা ঘন্টায় প্রকাশ করে নিয়েছি। তাহলে 1 ঘন্টা 20 মিনিট মানে 1/3, তাহলে গুণ করলে আমাদের কত হয়েছে 4/3। ঠিক আছে, 4/3, আর তাকে কত দিয়ে গুণ করব, 7/2 দিয়ে গুণ করব। কেন 2-এর 7 স্পিডে যাচ্ছে, তাহলে সময় বাড়াতে হবে, তাহলে 7/2 সেটা গুণ করলে 4 ঘন্টা 40 মিনিট হবে। ঠিক আছে, দেখো 22-এর দাগের ডাউটটাতে কি বলেছে, 22-এর দাগের ডাউটটাতে বলে দিয়েছে এ ট্রেন লিভ স্টেশন এ অ্যাট 8 AM অ্যান্ড রিচেস স্টেশন বি অ্যাট 12 AM, মানে একটা ট্রেন 8টার সময় ছেড়েছে আর 12টায় পৌঁছেছে। তাহলে 8টার সময় ছেড়েছে, 12টার সময় পৌঁছেছে, মানে সময় লেগেছে কত, 4 ঘন্টা। এ কার লিভ স্টেশন বি অ্যাট 8:30 AM অ্যান্ড রিচেস স্টেশন এ অ্যাট দ্য সেম টাইম হোয়েন দ্য ট্রেন রিচেস স্টেশন বি, মানে বিতে যখন পৌঁছেছে ওই ট্রেনটা তখনই এও পৌঁছেছে, তার মানে এর 8:30টায় ছেড়েছে আর 12টায় পৌঁছেছে নিশ্চয়ই, তার মানে এর সময় লেগেছে কত, 3.5 মানে কত লিখবো আমি, 7/2 লিখলাম। এদের মধ্যে এলসিএম নিলে টোটাল ডিস্টেন্স একটা বার করে নিচ্ছি, তাহলে 4 7 28, তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 28। আর এদের যদি এটা কিসের অনুপাত বেরোলো, এটা হচ্ছে সময়ের অনুপাত, কত সময় লেগেছে। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি, স্পিডের অনুপাত। তাহলে 4 7 28 আর 4 7 28, 4 2 8, তার মানে এর সময় লাগছে কত, 8 ঘন্টা। মানে এ যাচ্ছে কত, 8 ইউনিট গতিবেগে, আর ও যাচ্ছে 7 ইউনিট গতিবেগে। কিন্তু দেখো এই সব ক্ষেত্রে দুটো ট্রেন আলাদা সময় ছেড়েছে, কিন্তু তাহলে দুটো ট্রেনকে একই সময় ছাড়তে হবে, এরকম করতে হবে। দেখো 8টার সময় যে ছেড়েছে আর যে 8:30টায় ছেড়েছে, তারা এদের মধ্যে আধ ঘন্টার আগে পিছু আছে। যে 8টায় ছেড়েছে সে অলরেডি 30 মিনিট চলেছে, তাহলে 30 মিনিট চলে গেলে সে কতটা পথ চলে আসবে, তার মানে এ নিশ্চয়ই 30 মিনিট পথ চলে গেছে। তাহলে 30 মিনিট চলে গেছে মানে কি, 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার, আর 30 মিনিটে যাবে তাহলে কত,
7/2কে ভাগ করলে কত 3.5 কিলোমিটার সে অলরেডি চলে গেছে। অর্থাৎ ঠিক 8:30টার সময় তাদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব কত আছে এইটুকু, এই 28 থেকে 3.5 বাদ দিতে হবে। তাহলে 3.5 বাদ দিলে হবে 24.5। তাহলে আমরা হবে কত আমাদের 24.5। এইবার দেখো মধ্যবর্তী দূরত্ব সেম আর সময়, তাদের মধ্যবর্তী সময়েও সমান। এক্ষেত্রে আমরা করব যে রিলেটিভ স্পিড আছে সেটা দিয়ে ডাইরেক্ট ভাগ করে দেবো। তাহলে কত আছে 24.5কে আমরা 15 দিয়ে ভাগ করে দেবো আর পেয়ে যাব এত ঘন্টা পরে তারা একে অপরের সাথে মিলিত হবে। তাহলে দশমিক তুললে একটা 0। আচ্ছা, যদি 5 দিয়ে করি 5 30 150, 5 4 20, 5 9 45, 49/30 ক্যালকুলেশন করলে 1/19 তাহলে 19/30টাকে যদি মিনিটে প্রকাশ করি তাহলে 30, তাহলে কত লাগবে 1 ঘন্টা 38 মিনিট পরে তারা দেখা করবে। কখন, কতক্ষণের, কটার সময় তাদেরকে সমান করে দিয়েছি। দেখো কটার সময় সমান করে দিয়েছি সবাইকে, সেটা 8টার সময়। তাহলে 8টা থেকে 1 ঘন্টা 38 মিনিট পরে তারা দেখা করবে। তার মানে উত্তর হবে কত 9টা 38 মিনিট। ঠিক আছে, দেখো একটু ভুল হয়েছে এখানে, 9টা 38 হবে না, এই অ্যান্সারটা আমার ভুল করে দেওয়া আছে। সেটা হবে, দেখো আমি সময় করে নিয়েছি কখন 8:30টার সময়, তাই না? আমি সমান করে নিয়েছি সবাইকে 8:30টায় ছাড়িয়েছি, কারণ এ 8টায় ছেড়েছে, এ আরও আধ ঘন্টা চালিয়ে 3.5 কিলোমিটার বার করে নিয়েছি, তার মানে সবাইকে 8:30টায় ছেড়েছি। তাহলে 8:30 থেকে আমার 1 ঘন্টা 38 মিনিট যোগ হবে। তাহলে আমাদের হবে কত 9টা 10টা 8 হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে অপশান সি 10টা 8। 8টা 30 থেকে 1 ঘন্টা 38 মিনিট পরে হয় 10টা 8 AM। ঠিক আছে, এটাই কিন্তু হবে অ্যান্সার। ঠিক আছে, সবাই কারেক্ট করে নেবে অ্যান্সারটাকে। দেখো এই প্রশ্নে বলে দিয়েছে 23-এর দাগের x and y starts at the same time to ride from place A to place B which is 80 km away from A. X travels 4 km/h slower than y. Y reaches place B and at once turns back meeting X. যে কিনা 16 কিলোমিটার ফ্রম প্লেস বি, 16 কিলোমিটার বি থেকে 16 কিলোমিটার দূরে আছে। তাহলে ওয়াইয়ের স্পিড জানতে চেয়েছে আমাদের। ঠিক আছে, এটা অঙ্কটা বুঝতে গেলে আমাকে প্রথমে একটু ড্র করে বোঝাতে হবে। সেটা হচ্ছে একটা ডিস্টেন্স, সেটা হচ্ছে এ থেকে বিতে। ঠিক আছে, কারা কারা দৌড় দিচ্ছে এখানে দৌড় দিচ্ছে একজন এক্স আছে আর একজন ওয়াই আছে। ঠিক আছে, এর প্রথমে বলছে আর দূরত্বটা হচ্ছে 80 কিলোমিটারের দূরত্ব। ঠিক আছে, এবার বলছে এক্স ট্রাভেল x km/h স্লোয়ার। কার স্পিড কম আছে? এক্সের স্পিড কম আছে। ঠিক আছে, তাহলে এ স্পিড কম আছে, কত কম আছে 4 কিলোমিটার কম আছে। ওয়াই রিচেস প্লেস বি, ওয়াই বি পয়েন্টে পৌঁছাচ্ছে এবং সঙ্গে সঙ্গে টার্নস ব্যাক করছে, করে এক্সের সাথে আবার মিট করতে গিয়ে বি থেকে 16 মিটার দূরে এই একটা স্থানে গিয়ে সে কার দেখা পাচ্ছে, যে এক্স এদিক থেকে আসছিল তার সাথে দেখা হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে ঠিক এই পয়েন্টে কার সাথে দেখা হলো? এক্সের সাথে। ওয়াই তাহলে কতটা পথ গেল? তাহলে ওয়াই বলবে যে ওয়াই পথ গেল এখান থেকে এই পর্যন্ত গেলো আর এই পর্যন্ত এলো, অর্থাৎ 80 আর এই 16 মিটার এইটুকু, তার মানে টোটাল গেল সে 96 কিলোমিটার পথ। তাহলে ওয়াই গেল 96 কিলোমিটার পথ, আর এক্স তাহলে এলো কতটা কিলোমিটার পথ? এক্স আস্তে আস্তে আসছিল, পুরোটা 80টা যেতে পারেনি, 16 কম এসছে, তার মানে গিয়েছে কত 64 কিলোমিটার পথ। তাহলে একই সময় লেগেছে কিন্তু এতটা কিলোমিটার করে পথ তারা অতিক্রান্ত করেছে, তার মানে এটাই তাদের স্পিড বেরোবে। তাহলে 6 × 96, 4 × 64, 2 × 4, 3 × 6। তাহলে ওয়াই আর এক্সের মধ্যে স্পিডের অনুপাত কত হবে? সেটা হচ্ছে 3:2। আর এখানে বলে দিয়েছে দেখো এক্স ট্রাভেলস 4 km/h স্লোয়ার,
তাহলে এখানে আমাদের 1 ইউনিট অর্থাৎ এদের মধ্যে কত স্লো আছে 1 ইউনিটের ভ্যালু কত বলছে 4। তো আমার জানতে চেয়েছে ওয়াইয়ের স্পিড কত হবে, তাহলে ওয়াইয়ের সাথে আমি কত গুণ করব 4 গুণ করব, তাহলে পেয়ে যাব কত অ্যান্সার, সেটা হবে আমাদের কত 12। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। পরের ডাউটটা নিয়ে আলোচনা করব। দেখো পরের প্রশ্নে 24 দাগের আমাদের কি বলে দিয়েছে যে অজিত সিং, ঠিক আছে, অজিত সিং লেফট from place P at 9:30 am for place Q and Virat Kohli left place Q at 1:30 pm for place P। অর্থাৎ দুজনে আছে, একজন হচ্ছে অজিত সিং, সে পি থেকে কিউর দিকে যাচ্ছে, কটার সময় ছেড়েছে তার গাড়ি 9:30টার সময় ছেড়েছে। আর বিরাট কোহলি সে কিউ থেকে পি এর দিকে যাচ্ছে, তার গাড়ি ছেড়েছে কত 1:30টার সময়। দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশন পি আর কিউ, তাহলে পি আর কিউ এর মধ্যে দূরত্ব বলে দিয়েছে কত, পি আর কিউর মধ্যে দূরত্ব বলে দিয়েছে আমাদের 416। ঠিক আছে, তাহলে এখান থেকে করব 9:30 থেকে, তাহলে আমি সময়টাকে একই সময়ে ছাড়ার কথা ভাবছি সব সময়। এই ক্ষেত্রে সবসময় দেখবে কেউ আগে ছেড়েছে কেউ পরে ছেড়েছে, তাহলে দুজনকে একই সময়ে ছাড়বে। তাহলে অজিত সিং সে যে 9:30টায় ছেড়েছে, তার মানে সে ঠিক 1:30 পর্যন্ত কতটা পথ মাঝখানে দূরত্ব অতিক্রম করে ফেলেছে, 9:30 থেকে 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় সে অজিত সিংয়ের স্পিড বলে দিয়েছে 44, তাহলে 4 ঘন্টায় সে 44 কিলোমিটার করে অতিক্রান্ত করে আসে। তাহলে 4 4 16 6 হাতে রইল 1, 4 4 16 1 17, অর্থাৎ 176 কিলোমিটার সে পথ অতিক্রান্ত করে ফেলেছে। আর টোটাল আমাদের কত পথ ছিল মাঝখানে, ছিল হচ্ছে 416 কিলোমিটারের পথ। ঠিক আছে, তার মানে 0 7 4 11 2, তাহলে 240 কিলোমিটার পড়ে আছে। এইবার যে 240 কিলোমিটার পর এইবার তো বিরাট কোহলিও যাত্রা শুরু করেছে। তাহলে বিরাট কোহলি ওই দিক থেকে যাচ্ছে আর ওদিক থেকে অজিত সিং আসছে, তাহলে তাদের দুজনের রিলেটিভ যোগ হবে। তাহলে 44 আর 52 যদি যোগ করি, তাহলে 244/44 আর 52 এতক্ষণ সময় লাগবে। তাহলে 4 2 6, অর্থাৎ দুটো স্পিড যোগ হচ্ছে এবারে, 4 2 6 আর 4 5 9, তাহলে হবে কত 96। 4 2 6 4 5 9 96। তাহলে এবার যদি কাটাকুটি করি, তাহলে আমরা পাবো কি 24 4 24 96 আর 24 10 240। ঠিক আছে, 24 10 240, তাহলে হবে কত 4 2 8, 4 2 8 1 2, 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে তারা সাক্ষাৎ করবে। অর্থাৎ 2.5 ঘন্টা পরে তারা একে অপরের সাথে মিট করবে। কটা থেকে 2.5 ঘন্টা পরে, 1:30 থেকে 2.5 ঘন্টা পরে। তাহলে 1:30টার সঙ্গে যোগ হবে, 1:30 থেকে 2.5 ঘন্টা পরে, মানে 1:30টার সঙ্গে কত যোগ হবে 2.5 যোগ হবে, তাহলে আমাদের রেজাল্ট হবে তাহলে হবে 4টের সময় তারা একে অপরের সাথে মিট করবে। দেখো আমাদের 25 নম্বর ডাউট কি বলে দিয়েছে, 25 নম্বর ডাউট বলে দিয়েছে এ কার কভার্স এ ডিস্টেন্স অফ 48 কিলোমিটার অ্যাট আ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড অ্যানাদার 52 কিলোমিটার at the speed 65 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড অফ দ্য কার ফর দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড। তাহলে টোটাল কতটা পথ যাচ্ছে, টোটাল, তাহলে এভারেজ জানতে চেয়েছে, টোটাল এভারেজ জানতে চেয়েছে মানে কি আমরা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করব। তাহলে টোটাল কতটা পথ যাচ্ছে 48 কিলোমিটার আর পরে যাচ্ছে 52 কিলোমিটার, তার মানে 4 5 9, মানে 100 কিলোমিটার টোটাল পথ যাত্রা করছে। সময় লাগাচ্ছে কত, দেখো প্রথম 48 কিলোমিটার যাচ্ছে 40 কিলোমিটার গতিবেগে, তাহলে সময় লাগছে 48/40 প্লাস পরে 52 কিলোমিটার যাচ্ছে 65 কিলোমিটার গতিবেগে, তাহলে 52/65। ঠিক আছে, তাহলে করলে কত হবে 4 10 40, 4 12 48, তাহলে 5 2 10, 6 2 12, 65, 5 13 65, 4 13 52, তাহলে 5 লসাগু নিলে 5টা কী হবে ক্যালকুলেশন করলে দেখো 100-র উপরে 5 উঠে যাবে, ক্যালকুলেশন করতে পারবে, আর নিচে পড়ে থাকবে 4 6 10, তাহলে কাটাকুটি করলে আমাদের উত্তর হবে কত 50। আশা করছি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ, ভালো করে দেখবে এগুলো, ঠিক আছে।